মুসলমান পিতা মাতার সম্মান, পিতা মাতাকে কষ্ট দিলে কি হয়? নবীর এক সাহাবী নাম যারা আলকামা, এই আলকামা দুনিয়ার জমিনে নামাজ পড়তো, ইবাদত বندگی করতো, দান খয়রাত করতো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নবীর সাহাবী আলকামা যখন মৃত্যুর শয্যায় বিছানায়, এই আলকামা বিছানায় মৃত্যুর শয্যায় যখন মৃত্যু তার নিকটবর্তী হয়ে গেল, এবার সাহাবীরা লক্ষ্য করে আলকামা কালেমা উচ্চারণ করতে পারে না। এই আলকামা দুনিয়ার জমিনে নামাজ পড়েছে, দুনিয়ার জমিনে ইবাদত বندگی করেছে, আল্লাহর হুকুম পালন করেছে, দুনিয়ার জমিনে দেখলাম না দান খয়রাত বাদগুলো, কিন্তু আলকামা আজকে মৃত্যুর শয্যায় কিসের জন্য কালেমাটা বাহির হয় না। এবার সাহাবীরা দৌড়ে চলে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এবার যে ডাক বলে, রাহমাতুল লিল আলামিন, আপনার সাহাবী আলকামা আজকে মৃত্যুর শয্যায় কালেমা বাহির হয় না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকতে বলেন, ও সাহাবীরা যাও, তোমরা সকলেই আলকামার বাড়িতে যাও, যাইয়া একটু আলকামারে কালেমার কালেমাটা বলবা, তারা বলবে। আবার কিছু সাহাবী তার বাড়িতে চলে যায়। এবার যাওয়ার পর সাথে বেলাল যায়, যাইয়া কালেমা তালকিন দেয়, কিন্তু আলকামা মুখ দিয়া কালেমা উচ্চারণ করতে পারে না, বাহির করতে পারে না। এবার বেলাল দৌড় দিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসে। এবার ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন, আলকামা মুখ দিয়া কালেমা শোনা। এবার দয়ার নবী ডাক দিয়ে কিসের জন্য কালেমা বাইর হয় না? এবার মায়ার নবী ডাক দিয়ে বেলাল, যাও আলকামার গ্রামের বাড়িতে যাও, যে দেখো আলকামার পিতা মাতা জীবিত আছে কিনা, তাদেরকে পাওয়া যায় কিনা। এবার বেলাল আর দেরি করলো না, বেলাল ডাক দিয়া বেলাল দৌড়াইয়া তার গ্রামের বাড়িতে যায়। গ্রামের বাড়িতে যাইয়া দেখে পিতা জীবিত নাই, কিন্তু আলকামার মা দুনিয়ার জমিনে এখনো জীবিত। আবার মাকে ডাকতে বলেন, মা তুমি কি আলকামার মা? বলে, হ্যাঁ আলকামা আমার ছেলে, আমার পুত্র। আবার বেলাল ডাকতে বলেন, মা আপনাকে এখনই আমার সঙ্গে দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যেতে হইবে। আবার মা দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের স্মরণের কথা শুনিয়া আর দেরি করলেন না, এবার বেলালের সঙ্গে আলকামার মা চলে আসলেন। আলকামার মা বেলালের সঙ্গে দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার আলকামার মাকে ডাক দিয়ে বলে, মা তোমার সন্তান আলকামা দেখলাম দুনিয়ার জন্য নামাজ আদায় করলো, দুনিয়ার জন্য দান খয়রাত করলো, কিন্তু আজকে মৃত্যুর সজ্জায় কিসের জন্য কালেমা আসে না? আমার তো সন্দেহ বুঝি তোমাদেরকে কোনো কষ্ট দিছে। এবার মা ডাকবে বলে, নবী রাহমাতুল লিল আলামিন আলকামা
যেদিন বিবাহ করলো, আলকামার ঘরে যেদিন স্ত্রী হয়ে যায়, আমাকে আলকামা তার স্ত্রীর কথা নেই না, আমার কোন খোঁজ খবর নেই না, আমার কথা স্মরণ করে না। আমার স্বামী জীবিত নাই, আমার ছেলে আলকামা আমার কোন খোঁজ খবর নাই না, আমি খাইতে পারি না, খানা খাইলাম কি খাইলাম না, আলকামা খোঁজ নেই না। আমি দুনিয়ার জমিনে কষ্টে আছি কিনা আমার সন্তান আমার খুঁজে নেয় না, গ্রামের বাড়িতে যায় না, আমার কথা স্মরণ করে না। আমি দিনের ভিতরে এমন একটা কষ্ট পাইছি, আমার সন্তান আলকামার জন্য যে মন থেকে বদদুয়া লেগে গেছে। এবার দয়ার নবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, তোমার সন্তান আজকে আলকামা মৃত্যুর শয্যায়, কালেমার বাক্য বাহির করতে পারে না। তোমার সন্তান যদি কালেমা না করতে পারে, তোমার সন্তান দুনিয়ার জমিন থেকে কাফের হইয়া মারা যাইবে। আর কাফের হইয়া যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়, পরকালে শাস্তি জাহান্নাম। এবার দয়ার নবী ডাক দিয়ে বলে, মা তোমার সন্তানকে তুমি ক্ষমা করিয়া দাও, তোমার সন্তানের জন্য একটু দোয়া করিয়া দাও। মার দোয়া বড় দোয়া, মার দোয়া বড় দোয়া। মা যদি সন্তানের জন্য দোয়া করে, বন্ধুদের গুণের চেয়ে গতিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। আবার মা বাবা যদি বদদুয়া দেয়, এই বদদুয়া বন্ধুদের গুণের আগেও কবুল হয়ে যায়। এজন্য মা আপনি যদি আপনার সন্তানের জন্য একটু দোয়া করে দিতে পারেন, আপনার সন্তান এখন কালেমার বাক্য বাহির করতে পারে না, আপনার দোয়ার বদলতে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার জবান থেকে কালেমা বাহির করে দিবে। আর আপনার সন্তান যদি কালেমাটা যদি উচ্চারণ করিয়া যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়, এই কালেমার বরকতে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবে, জান্নাতে প্রবেশ করাবে। এবার মা বলতেছে, দয়ার নবী রাহমাতুল্লাহ আলাইহি, না আমার সন্তান আমাকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, আমার মন থেকে কখনো তার জন্য আমি তাকে ক্ষমা করব না। এবার দয়ার নবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মা আপনার সন্তানকে যদি ক্ষমা না করি, আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে। আবার মা তখন রাজি হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিলেন, বেলাল যাও কিছু লাকড়ি জোগাড় করে আমার সামনে নিয়ে হাজির হও। বেলাল দৌড় দিয়ে কিছু লাকড়ি বেলাল লাকড়িগুলো নিয়ে আসার পর দয়ার নবী রাহমাতুল্লাহ আলাইহি, দয়ার নবী রাহমাতুল্লাহ আলাইহি লাকড়ির ভিতরে আগুন জ্বালাইয়া এবার মাকে ডাক দিয়ে বলেন, দেখেন আমি লাকড়ি দিয়া দুনিয়ার জমিনে আমি আগুন জ্বালাইছি, এই আগুন কত দাও দাও করে জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার জমিনের আগুনের থেকে 7 গুণ ভয়ানক হইবে। ওই দিন যদি আপনার সন্তান আগুনের ভিতরে জ্বলে, আপনার মা হিসাবে কি সন্তানের কষ্ট সহ্য হইবে? এবার মার মনটা বড় নরম হয়ে যায় গো। মা দয়ার নবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, না না আমি মা হইয়া সহ্য করতে পারবো না, আমি মা হইয়া সহ্য করতে পারবো না। আমার সন্তানের বেদনা এই দুনিয়ার জমিনে যদি তাকে জ্বালাইয়া দেওয়া হয়, আমি মা হইয়া সহ্য করতে পারবো না। ওই দুনিয়ার জমিন থেকে আবার যদি আখিরাতের ভিতরে আমার মার এই দৃশ্য দেখা লাগে, আমি সহ্য করতে পারবো না। আবার দয়ার নবী ডাক দিয়ে বলে, তাহলে এই দুনিয়ার জমিনে যদি আপনি ক্ষমা করিয়া দেন, তোমার যদি কালেমাটা
উচ্চারণ করিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাইতে পারে। হয়তো আল্লাহ এই কালেমার বরকতে আপনার ক্ষমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আলকামাকে মাফ করে দিতে পারে। এবার মা হাত তুলিয়া বলে, আমি আমার সন্তানকে মাফ করিয়া দিলাম, তার মুখ থেকে তার জবান থেকে কালেমা বাহির করিয়া দাও। তার সাহাবীরা আলকামার পাশে বসা, মা কথা বলা মাত্র আলকামা উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।